গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা আর আমি বাবাই আর বোন মিলে চলে এসেছি। সবাই ঘুমাচ্ছে হোটেলে আর আমরা এখন পাড়ে চলে এসেছি, কারণ আমরা তো এই দুদিন পাড়ে আসতে পারিনি বোল্ডারের জন্য। তো আজকে পাড়ে এসেছি আর একটু হাওয়া খেতে এসেছি। তো এখন দেখো বাবাই এখানে বসে আছে আর আমি আর বোন পাড়ে নামবো। আর আজ বাড়ি চলে যাব, তাই মনটা খারাপ। তাই আরও সকাল সকাল উঠেছি। বোন আর আমি কালকে রাত্রেবেলা ঘুমানোর আগে বলে শুয়েছিলাম যে কালকে তো বাড়ি চলে যাব, তাই আজ সকাল সকাল উঠে একটু পাড়ে যাব। তাই সকালবেলা উঠে চলে এসেছি। আর বাড়ি যাওয়ার পথে কি কি করি না করি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমরা হোটেলে চলে যাবো, কারণ সমস্ত কিছু গোছাগুছি করে বেরিয়ে পড়তে হবে, টাইমও হয়ে যাচ্ছে। আর এখন পাড়ে আমরা একটু হিঙের কচুরি অর্ডার করেছিলাম, কারণ হিঙের কচুরি দেখে আমাদের খেতে ইচ্ছা করেছিল। তো তাই জন্য হিঙের কচুরি অর্ডার করে খেয়েছিলাম। তারপরে এখন মাম্মামরা চলে যাচ্ছে, মাম্মামদের বাসের টাইম হয়ে গেছে আর আমরা রুম ছেড়ে দিয়েছি। তো মাম্মামরা চলে যাচ্ছে আর আমরা এখনও খাবার খাইনি। আমরা খাবার খেয়ে তারপর গাড়ি নিয়ে বেরাবো। তো মাম্মামদেরকে তাই রূপ এখন ছাড়তে যাচ্ছে বাস স্ট্যান্ডে। তো মারা এখন চলে গেল, তো আমরা এবার থাকবো। তারপর রূপ ওদেরকে ছেড়ে এসে তারপর আমি, বোন আর রূপ একসাথে টিফিন করব, তারপর আমরা বেরাবো। আর মাম্মামের তো মন খারাপ, কারণ চিকিকে আমাদের দায়িত্বে দিয়ে যাচ্ছে অনেকটা সময় না। তো চিকিকে আমাদের সাথে দিয়ে যাচ্ছে, তাই জন্য মাম্মাম বললো ওকে খুব সাবধানে তোরা নিয়ে আসবি। কারণ তোমরা জানো যাদের বাড়িতে ডগি আছে তাদের কাছে তারা কতটা প্রিয়। তো যাদের নেই তারা তো বোঝে না মর্ম, আর যাদের আছে তারা বোঝে যে ওরা মানে কতটা দামি হয় বাড়িতে। তো যাই হোক মাম্মামরা চলে গেল। তো টাটা করে দিলাম ওদেরকে। আর চিকিকে দেখো, চিকির তো খুব মন খারাপ, মাম্মাম ছেড়ে ওকে চলে গেল। ও তো বুঝতে পারছে না যে মাম্মাম কোথায় চলে গেল, বা আমরা ওকে নিয়ে যাব সাথে করে। ও ভাবছে মনে হয় ওর মা ওকে ছেড়ে চলে গেছে। রূপ এখন ছেড়ে চলে এসছে আর আমরা এখন খাবার নিয়ে বসে গেছি। আর আমি অনেক খাবার খেয়েছিলাম, দেখো সেটা অনেক খাবার খেয়েছিলাম, কারণ কখন খাবো না খাবো তাই জন্য। আর আমাদের খুব খিদেও ছিল, তো তাই জন্য অনেক খাবার খেয়ে নিয়েছি আমরা। এবার আমাদের গাড়ি স্টার্ট করা যাক। আজকে তোমাদেরকে দেখাবো আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। এবার আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি। আর দেখো দীঘাতে সামনেই না একটা জগন্নাথ মন্দির হচ্ছে, তোমরা হয়তো সবাই জানো, তাও তোমাদেরকে একটুখানি দেখালাম। জগন্নাথ মন্দির হচ্ছে, ভেতরটাতে আমরা ঢুকতে পারিনি যেহেতু কাজ চলছিল বলে। ভীষণ সুন্দর, ঠিক পুরীর যে জগন্নাথ মন্দির তেমন ঠিক তৈরি করছে। ভেতরে এত অপূর্ব লাগছিল বাইরে থেকে দেখতে, না মনে হচ্ছিল ভেতরে একটু যাই গিয়ে ঘুরে আসে। তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি তাজপুরের দিকে আর শঙ্করপুরের দিকে, কারণ ওইখানে মেরিন ড্রাইভে আমরা কোনো দিন যাইনি, ওইটা দেখার খুব ইচ্ছা। তো তাই জন্য ওইটা একটু দেখবো, তারপর আমরা কলকাতার পথে এগাবো। তো চলো দেখতে থাকো। আর রাস্তাটা এত সুন্দর না, মানে কি বলবো, মানে অপূর্ব সুন্দর, মনে হচ্ছে না পাহাড়ে উঠে গেছি, পাহাড়ে রাস্তার মতো।
করে? 30 টাকা। আর চুমু দিলে ফ্রিতে। আমরা নেবেন। ডাব আছে? আছে। জাম আছে সামনে। আমরা খাবে। কত করে? 4 পিস 20 টাকা। ও আমরা নেবেন। আমরা মাখা। 5 টাকা পিস নেবেন। 420 টাকা দিদি নেবেন কি? शादी करने जा रहे शादी तेरे से चल कर लेते मैं तो कब से सोच रही हूँ दो ना तो पहले बहुत कर भरोसा शादी करने जा रहे शादी तेरे से चल कर लेते ভালো। तेरे से चल कर लेते मैं तो कब से सोच रही हूँ दो ना तो पहले मम्मी शादी करें গো খাবে আনারস খাবে ও খাবে আনারস না না আর নিও না। আনারস ভাড়া কত? যাচ্ছি সামনে দেখাচ্ছে পেট্রোল পাম্প পেছনে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব 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 ভালো থেকো। আর ডেলি ব্লগ একটুখানি দিতে লেট হয়ে যাচ্ছে, তার কারণ একটু আমরা ডিস্টার্ব আছি, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আগের মতো সব কিছু তোমরা দেখতে পাবে। তো সবাই খুব